এদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ জানিয়েছেন, কোচবিহার পৌরচালিত যেসব বাজারগুলি রয়েছে সেসব বাজারগুলির কোনো সংস্কার করছে না পৌরসভা। বারংবার লিখিতভাবে এবং মৌখিক আলোচনা করার পরও সংস্কারের কাজ হচ্ছে না এবং ট্রেড লাইসেন্সের মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এ বিষয়ে জেলা শাসকের দপ্তরে 2500 ব্যবসায়ীরা মিলে একটি লিখিত দায় প্রদান করেছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। তারপরও শুরু হলো না এই বাজারগুলি। তাদের মূলত দাবিগুলো কোচবিহার পৌরচালিত বাজারগুলোর বেহাল দশা ও ভগ্ন দালানগুলোর সংস্কারের দাবিতে, বর্ধিত ট্রেড লাইসেন্সের ফিস কমানোর দাবিতে, পৌরসভার পৌরচালিত বাজারে ঘরগুলির বাধিত লাঘবের দাবিতে, পৌরসভার পরিচালিত বাজারের দোকান ঘর হস্তান্তর ও নাম জারিদের দাবিতে। এই সমস্ত বিষয়গুলি কোচবিহার পৌরসভার কাছে বারংবার জানিয়েছিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। তারপরও তারা কোনো পরোয়া করেনি, তাই তারা 13ই মার্চ বন্ধ রাখতে বাধ্য হয়েছে এবং তারপরে যদি তারা এই সমস্ত বিষয়গুলির শুরু না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কোচবিহারের পৌরসভার পৌরপতি কি জানিয়েছেন শুনে নেব। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গেঞ্জিপট্টি দ্বিতলে আমরা একটি প্রেস কনফারেন্স করছি। তার মূল আলোচ্য বিষয় হলো দীর্ঘদিন যাবৎ কোচবিহার শহরের ব্যবসায়ীরা কিছু তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। তার মধ্যে ছিল পৌর পরিচালিত যে সমস্ত বাজারগুলি কোচবিহারে আছে তার বেহাল দশা, যা ইতিমধ্যেই আপনারাও অনেকবার আমাদের এই রিপোর্ট কভার করেছেন এবং এই ভগ্ন দশাতে অনেকে আহত হয়েছে তারও রিপোর্ট আপনারা অনেকবার আপনাদের সংবাদ মাধ্যমে রিপোর্ট করেছেন। তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এরপরে দ্বিতীয় আমাদের ইস্যু ছিল ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধি। নতুন পৌর পরিচালিত বোর্ড আসার পরে কিছু কিছু ক্ষেত্রে মারাত্মকভাবে কিছু ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধি করেছে। সেই ট্রেড লাইসেন্সের ফি হ্রাস করার দাবিতে এবং পৌর পরিচালিত বাজারগুলির যে স্টলের ভাড়া এই নতুন পৌর বোর্ড আসার পরে যে ভাড়াটা যেভাবে বৃদ্ধি করেছে সেই বর্ধিত ভাড়া হ্রাস করে এবং বাজারের দোকানঘরগুলি, আপনারা জানেন যে আমাদের যারা ব্যবসায়ী যারা পৌর পরিচালিত বাজারগুলিতে ব্যবসা করে বা যে কোনো ব্যবসায়ী, তাদের যে ব্যবসার স্থলটা ব্যবসার ঘরটা সেটাকে তারা মন্দিরের মতো বা নিজের সন্তানের স্নেহে দেখে। খুব বিপদে যদি কেউ না পড়ে বা সেরকম ক্রাইসিস তাদের না হয়, কোনো অসুখ, মেয়ের বিয়ে, এই ধরনের কোনো যদি না ঘটনা আসে, খুব বিপদে না পড়লে তারা তা হস্তান্তর বা বিক্রি করতে যায় না। দীর্ঘদিন যাবৎ এই প্রথা চলে আসছিল যে কোনো দরকার পড়লে তারা তাদের স্টলটি নামজারি করে নামটা চেঞ্জ করে, রামের জায়গায় থাকলে পরে রহিমের জায়গায় হয়। কিন্তু সম্পত্তিটা যাদের, সম্পত্তিটা তাদেরই থাকে, সম্পত্তির মালিকানার কোনো চেঞ্জ হয় না। এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছিল এবং এই মাধ্যমে কোনো সময় যদি ব্যবসায়ীরা কোনো বিপদে পড়তো তারা সেই ক্রাইসিসটা কাটিয়ে উঠতে পারতো যদি ট্রিটমেন্ট বা মেয়ের বিয়ে এইসব সংক্রান্ত বিষয়ে করতো। কারণ এছাড়া কোনো ব্যবসায়ী তাদের নিজের ব্যবসা স্থল ছাড়তে চায় না। 2023 সোমবার কোচবিহার সারা শহর জুড়ে ব্যবসায়ীদের বন্ধ রাখার জন্য 24 ঘন্টার ব্যবসায়ী বন্ধ আমরা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির থেকে আমরা ঘোষণা করলাম। ওই দিন আমরা সকাল থেকে 24 ঘন্টা মানে সকাল 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা এর প্রতিবাদ জানাবো। সমস্ত ব্যবসায়ীরা মিছিল করে সারা শহর পরিক্রমা করবে এবং আমরা জানি সামনে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, চলছে মাধ্যমিক, সামনে উচ্চ মাধ্যমিক আছে। কিন্তু এর মধ্যেও আমরা এই বন্ধ রাখতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের একদম দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ আমরা জনসাধারণের থেকে আলাদা নয়, জনসাধারণের সহযোগিতা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা বাধ্য হলাম, আমাদের অস্তিত্ব এখন বিপন্ন, যার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি এই চরম সিদ্ধান্ত নিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বন্ধের দিকে যাচ্ছেন, এই বিষয়টা দিয়ে আপনাদের মানে কী ভাবনা চিন্তা? দেখেন, আমরাও বন্ধের বিরোধী, কারণ বন্ধ করলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
চাকরিদার যারা চাকরি করে তারা যদি কোনো কারণে অফিসে যেতে না পারে তাহলে তারা বেতনটা পায়। এখানে বুঝতে হবে আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি বন্ধ সাপোর্ট করি না, কিন্তু যখন অস্তিত্বের লড়াই আসে, যখন আমার অস্তিত্ব টিকে থাকার, আমাদের এরপরে হয়তো আমাদের টিকে থাকার মানে আমরা টিকে থাকবো কিনা সেই জায়গায় এসে যখন পৌঁছেছি, তখন আমরা বাধ্য হচ্ছি, আমাদের বাধ্য করা হলো বন্ধে যাওয়ার জন্য। এই বন্ধে কত ব্যবসায়ী সামিল হবেন বলে কুচবিহার শহরের সমস্ত ব্যবসায়ীরা, যত শাখা সংগঠন আছে সবাই মিলেই কালকের কার্যকারী সমিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাজেই সকলেই এই বন্ধে সামিল হবে। সেই সংখ্যাটা কত হতে পারে? এর আগের দিন যখন আমরা মিছিল করেছি প্রায় 2,500 থেকে 3,000 ব্যবসায়ী মিছিল করেছে, তো এবার অন্তত আরো বেশি হবে, আরও অনেক সংখ্যায় বেশি যাবে, প্রায় 1010 প্রায় 10,000 ব্যবসায়ীরা এই বন্ধে সামিল হবে। কুচবিহার শহরের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানই সেদিন বন্ধ থাকবে। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। এরপরেও যদি না হয় তাহলে এবং এরপরে এটা আমরা একদিনের প্রতীকী ধর্মঘট করলাম। যদি এর ফল এর মধ্যে দিয়ে যদি সুরাহা না হয়, আমরা কালকের যে আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে এবং সর্বসম্মতভাবে এরপরে আমরা লাগাতার বন্ধের দিকে যাব। এর আগে তো সমস্ত আলোচনা আপনাদের বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন সব কিছু আপনাদের হয়েছে, সেই সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরেই কি আপনারা বন্ধ যাবেন? 100 বার, নইলে পরে কেউ আমরা বন্ধে যাই নাকি? বন্ধ করলে তো সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরই। আপনারা তো পুরসভা পাশাপাশি প্রশাসনকেও জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছি, জেলা শাসককে জানিয়েছি, তারাও কোনো ব্যবস্থা নেয়নি। সদর মহকুমা শাসককে জানিয়েছি, তাদের কাছ থেকেও কোনো রকম সদর্থক আমরা উত্তর আসেনি আমাদের কাছে, যার জন্যই আমরা আজকে বাধ্য হলাম এই রাস্তায় যেতে। আমাদের চালানোগুলো ত্রুটি ছিল, দেওয়াতেই ওদের মাথায় বাজ পড়ে গেছে। আমি আবার বলছি যে ওরা যে প্রপোজাল দিয়েছে, ওদের প্রপোজাল অনুযায়ী আমরা পৌর বোর্ড বসে আলোচনা করে সেকেন্ড টাইম আবার বোর্ড মিটিং ডেকে ওদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওরা বলছিল জানুয়ারি মাস পর্যন্ত যাতে বর্ধিত হারে না হয়, পুরনো হয়, সেটাও আমরা মেনে নিয়েছি। জানুয়ারির 1 তারিখ থেকে বর্ধিত যে ট্যাক্সটা সেটা লাগু হয়েছে। কুচবিহার জেলার 6টা পৌরসভা, প্রত্যেকটা পৌরসভায় 10 টাকার নিচে পৌরসভার স্টলের স্কোয়ার ফিটে ভাড়া নেই। আর আমরা এখানে মাত্র 2 টাকা করেছি আর 3 টাকা করেছি। রোড সাইডের বিল্ডিংগুলো 3 টাকা স্কোয়ার ফিট, আর ভিতরেরগুলো, বাজারের ভিতরেরগুলো 2 টাকা স্কোয়ার ফিট। এখন যে খরচা, এটা মিনিমাম 10 টাকা হওয়া উচিত ছিল, মিনিমাম অন্য পৌরসভার মতোই। হলদিবাড়ি একটা ছোট্ট পৌরসভা, 10 টাকা ন্যূনতম স্কোয়ার ফিট। মালবাজার ছোট্ট একটা পৌরসভা, 12 টাকা স্কোয়ার ফিট ন্যূনতম, উপরে আছে। জলপাইগুড়ি একটা পৌরসভা আমাদের মতোই, 12 টাকা ন্যূনতম স্কোয়ার ফিট, উপরে 30 টাকার উপরেও আছে। দিনহাটা 10 টাকা ন্যূনতম, তার উপরেও রয়েছে। প্রত্যেকটা পৌরসভারই 10 টাকার নিচে স্কোয়ার ফিট। আর এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ভবানীগঞ্জ বাজারের এক একটা স্টলের ভ্যালু প্রচুর, সেখানে অনেক ভাড়া হওয়া উচিত। ভ্যালুয়েশন বোর্ড তারা তো বারে বারে এটার ভাড়া আরও বাড়াতে চায়। তো ব্যবসায়ী সমিতির যদি অসুবিধা হয়, হাইকোর্টে মামলা করুন না। প্রয়োজনে ভ্যালুয়েশন বোর্ড আছে যারা এই ভাড়া নির্ধারণ করে সরকারিভাবে, তাদের কাছে আবেদন করতে পারে। রাজ্য সরকার তো বন্ধের বিরোধী, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা বন্ধ দেখা হলো। রাজ্য সভার আমরা সবাই বন্ধেরও বিরোধী, এবং এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই অবস্থায় ব্যবসায়ী সমিতির 2-4 জন স্বার্থান্বেষী লোক, তারা ব্যক্তি স্বার্থে, যার মধ্যে সুরজ ঘোষ সম্পাদক আছে, এই সমস্ত উচ্ছৃঙ্খল করছে, ব্যবসায়ীদের ভড়কাচ্ছে, হ্যাঁ, একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। এই সমস্ত লোকের ব্যবসায়ী সমিতি থাকা উচিত না, ওরা পদত্যাগ করা উচিত। তবে যদি পুরসভা এটা জেনে থাকে, পুরসভা কোনো পদক্ষেপ নিল না কেন? পদত্যাগ নেওয়া হয়নি। পদক্ষেপ নিল না কেন? নেওয়া হয়নি। এই টাকাটা কারা তুলেছে 30 লাখ টাকা? ব্যবসায়ী সমিতি সুরজ ঘোষের নেতৃত্বে এই টাকাটা তুলেছে রাসমেলার থেকে।
কি কারণে তুলেছে এটা? আমি জানি না কি তার কারণে তুলেছে। এই টাকার কোনো হিসাব ব্যবসায়ী সমিতি তো দেয়নি আজ পর্যন্ত, জানেই না ব্যবসায়ী সমিতি। 3-4-5 জন মিলে তুলেছে এটা। কি কারণে তুলেছে সেটা ওরা জবাব দিক। এভাবে অবৈধভাবে টাকা তুলতে পারে নাকি পৌরসভা পরিচালিত রাসমেলা থেকে? এই সমস্ত অবৈধ কাজকর্ম করতে চায় এরা, সেটাকে বাধা দিলেই এদের মাথা খারাপ হয়ে যায়।